আছো আর অনেকটা পজিটিভ আছো। আমি পিউ আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির। আজকে আকাশটা দেখেই বুঝতে পারছো বেশ মেঘলা, মানে আমার স্নান হয়ে গেছে আর এবার আমি পুজো দেব। চলো আমি পুজো দিয়ে দিনটা শুরু করব আর আমার সঙ্গে তোমরাও এনজয় করবে আমার পুরো ব্লগটা। তো চলো ব্লগটা শুরু করা যাক। একটা কথা জানো তো, গরম থেকে বেশ আরাম পেয়েছি, কারণ ওই যে বললাম না মনে হয় বৃষ্টি বৃষ্টি হবে। আকাশটা দেখেই বুঝতে পারছো পুরো একদম মেঘলা হয়ে আছে, জানি না কতটা বুঝতে পারছো, বাট আমি তোমাদের দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে, এতটাও আর গরম লাগছে না। মানে এমনিতে পুনেতে যে খুব ঘাম হয় বা খুব ইয়ে হয় সেটা না, বাট গরমে 2-3 দিন একটা অস্বস্তি হচ্ছিল। বাট আজকের ওয়েদারটা না মানে জাস্ট ফাটাফাটি, মানে আমি না দেখিয়ে পারলাম না। আর বর্ষা তো আমার খুবই ভালো লাগে, তো বর্ষা যদিও এখনো আসেনি, বাট আকাশটা বেশ মেঘলা হয়ে আছে। একটু দেখাই যে বাইরে কতটা গ্লুমি ওয়েদার হয়ে আছে, মানে ফুল অন ক্লাউডি স্কাই, মানে অপূর্ব লাগছে। মানে আর সব থেকে বড় কথা না, ফুরফুর করে হাওয়া দিচ্ছে, সেটা সব থেকে বেশি ভালো লাগছে। তো চলো ওয়েদার তো দেখিয়ে দিলাম, এবার চটপট করে বাড়ির পুজোটা সেরে ফেলি, ঠাকুরের সেবাটা দিয়ে নিই, তারপরে দুপুরের লাঞ্চ আমাকে বানাতে হবে। তো পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকে যারা আমার ব্লগ দেখছো, আমি সকলের জন্য প্রার্থনা করি যে সকলের যা মনের মনস্কামনা আছে সব যেন পূরণ হয়, সবাই খুব ভালো থাকে, সুস্থ থাকে, এবং যেই অবস্থাতেই আছে না কেন ভগবান যেন সকলকে ভালো রাখেন। আমার কমপ্লিট, এবার লাঞ্চটা করব। তো চলো আজকে দেখাই যে লাঞ্চে কি মেনু আছে বা আজকে আমি কি রান্না করেছি, আগে দেখাই তারপরে বলছি। এটা পনির না কিন্তু, হ্যাঁ তোফু। পোলাও, আজকে দুপুরের লাঞ্চ নিয়ে বসেই পড়েছি, পোলাও আর তোফুর তরকারি। যেভাবে বাঙালি ঘরে একদম পনির হয় না, মানে আলু দিয়ে একদম পনির দিয়ে, সেরকম স্টাইলই একদম বানিয়েছি। তবে হ্যাঁ, নিরামিষ দিনে হয়তো পেঁয়াজটা অ্যাড করে না, বাট আজকে আমি তোফুর তরকারিতে পেঁয়াজটা অ্যাড করেছি। আর হ্যাঁ, আজকে আমি এইটা মানে আমাদের বাঙালি রান্না আমি আমার এক নন বেঙ্গলি ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করব। ওকে বলেছি রাত্রের ডিনারটা আমি তোমাকে আজকে দেব, আর তুমি টেস্ট করে আমাকে অবশ্যই জানিও যে কেমন লেগেছে তোমার। কারণ ও আমাকে প্রায় ওদের মারাঠি ডিশ ট্রাই করায়, তো আমার মনে হলো যে ঠিক আছে, আমাদের বাঙালিদের খাবার একটু ট্রাই করে দেখুক কেমন লাগে। তো আজকে যেহেতু দুপুরের লাঞ্চটা রান্না করতে করতে একটু লেট হয়ে গেছিলো, তাই ওকে আর দুপুরের লাঞ্চের জন্য বলিনি। আমি ওকে বলেছি যে রাত্রিবেলা তুমি একবার ট্রাই করে দেখো, আর ডিনার সেরকমভাবে কিছু বানিও না। তো এই ছিল আজকে, চটপট করে আমি খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই সেই ওয়েদার যেটা শত প্রতীক্ষা করার পর এই ওয়েদারটা পেলাম, ফাইনালি বৃষ্টি এসে গেছে। আর আমি তোমাদের দেখাচ্ছি আমার বেডরুমের জানলা খুলে যে কি অপূর্ব হাওয়া দিচ্ছে, আর কি মিষ্টি একটা ঝোড়ো হাওয়া, আমি জাস্ট বলে বোঝাতে পারছি না। মনে হয় বৃষ্টি এসে গেছে। আমি রাত্রেবেলা মানে গরম জল খাচ্ছি আর জানলা দিয়ে জাস্ট ভিউটা এনজয় করছি, আর বৃষ্টি পড়ছে, মানে আজকে পুনেতে ফার্স্ট বৃষ্টি পড়ছে। তো চলো একবার বারান্দায় যাই। মেঘের আওয়াজটা জাস্ট শুনলে মানে ফাটাফাটি মনে হচ্ছে আজ রাত মানে ফাটাফাটিভাবে বৃষ্টি হবে। আমি এক্ষুনি একটা কথা বললাম যে পুনেতে এই প্রথম বৃষ্টি হচ্ছে, সরি এই মরশুমে প্রথম বৃষ্টি হচ্ছে। মানে আমি এই বৃষ্টিটার অপেক্ষা করতে পারছি না, হাত বাড়িয়ে হাতের মধ্যে বৃষ্টি নেওয়ার চেষ্টা করছি। হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে চারদিকে।
এই মাত্র জাস্ট পাওয়ার কাট হয়ে গেল, সামনের এরিয়াটা দেখলেই বুঝতে পারবে সবটা অন্ধকার হয়ে গেছে। আর এত সুন্দর ঝোড়ো হাওয়া দিচ্ছে না, আমি বারবার বলছি মানে দারুণ। আর ঝোড়ো হাওয়া দিচ্ছে বলেই বোধহয় পাওয়ার কাটটা হয়ে গেছে, দেখো সামনের দিকটা পুরো এরিয়াটা পাওয়ার কাট। তো যাই হোক, যদি আমার ব্লগ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা বাজিয়ে দিও।